ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 4.1-এর তোমাদের পেজ নম্বর 45-এর 2-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আর তোমাদের পার্ট 2-তে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। কি বলেছে? ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, পরপর গুণ করি। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করো 1 2 3, এখানে 3টা বীজগাণিতিক সংখ্যামালা আছে, তাই একে কিন্তু আমরা ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালা বলবো। বুঝলে? 2 নম্বরটা লক্ষ্য করো, এখানেও 3টা বীজগাণিতিক সংখ্যামালা আছে, 1টা 2টা 3টা, এটাও কিন্তু ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালা। তো প্রথমে কি করব? ধাপে ধাপে গুণ করব। তো দেখো কিভাবে করব। দেখো 2-এর 1 নম্বরটা কি আছে? x⁵ প্লাস 1, তারপরে আছে 3 মাইনাস x⁴, তারপর কি আছে 4 প্লাস x³ প্লাস x⁶। তো গুণের সময় তোমরা একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, পাওয়ার কিন্তু যোগ হবে। তোমরা গুণ করার পর শেষে কি করো? যোগ করো না? তো সেম। তো দেখো, তো প্রথমে এই দুটো বীজগাণিতিক সংখ্যামালা গুণ করব। কেমন? তো x⁵ সাথে দুটোই গুণ করব। তাহলে 3-র সাথে x⁵ গুণ করলে হবে 3x⁵। তারপর এটার সাথে এটা গুণ করলে, তো এবার এটার সাথে এটা গুণ করবে। তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস x⁵, x⁴। তাহলে কি বললাম তোমাদের? গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে। তাহলে 5 4-এ কত হবে? 9। বুঝলে? তো x⁵ গুণ হয়ে গেল। এবার প্লাস 1-এর সাথে এটা গুণ করব। প্লাসে প্লাসে প্লাস, 3 প্লাসে মাইনাসে মাইনাস x⁴। বুঝলে প্রথম গুণটা? এবার এখানে একটা ব্র্যাকেট বসায় দাও, তারপরের সংখ্যামালাটা তুলে নাও। ঠিক আছে বন্ধুরা? এবার দেখো, এবার কি করবে? এবার দেখো, তোমরা এদিক থেকে এই যে 3x⁵ সাথেই 3টা গুণ করে নেবে। কেমন? তো দেখো 3 আর 4 12, এখানে x⁵, আর এখানে কিছু নেই, তাহলে x⁵ই থাকবে। এবার এটার সাথে এটা গুণ হয়ে গেল। এবার এটার সাথে এটা, তো এখানে 3 আর এখানে শুধু x আছে, তাই না? তাহলে 3 এখানে প্লাস, এখানে প্লাসে প্লাসে প্লাসটা লিখে নিই। 3 x⁵, x⁴। তাহলে x 5টা আর 3টা কয়টা? 8টা। এবার এটার সাথে এটা হয়ে গেল। এবার এটার সাথে এটা, তাহলে এখানে 3 আছে 3, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাসটা লিখে নেবে। 3টা লিখে নিই। x 5টা, x 6টা, তাহলে x 6 আর 5 কয়টা? 11টা। বোঝা গেল? এবার দেখো এখানে কি আছে? মাইনাস। এখানে মাইনাসের সাথে তোমরা যেগুলোই গুণ করবে মাইনাস হবে। কেন? মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাই না? তাহলে এখানে মাইনাস। x⁹ সাথে 4 গুণ করলে হবে 4x⁹। মাইনাসে প্লাসে মাইনাস, x⁹ সাথে x⁴ যদি আমরা গুণ করি, তাহলে x পাওয়ার যোগ, 9 3 12। তারপর মাইনাসে প্লাসে মাইনাস, x⁹ x⁶, 9 6 15, x⁴ কেমন? এবার বন্ধুরা 3-এর সাথে গুণ করব, প্লাস 3-র সাথে এটা গুণ করলে 3 আর 4 12, প্লাসে প্লাসে প্লাস, 3-র সাথে এটা গুণ করলে হবে, এই যে এটা গুণ হয়ে গেছে, এবার এটা, তাহলে হবে 3x³ প্লাসে প্লাসে প্লাস, 3-র সাথে এবার এটা 3x⁶। কেমন? এবার থাকলো এটা মাইনাস x⁴ সাথে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস 4x⁴, মাইনাসে প্লাসে মাইনাস x4 x3, তার মানে কি হবে? x7। পাওয়ারগুলো যোগ হবে, মাইনাসে প্লাসে মাইনাস যোগ করে দাও, তাহলে এটা হবে x 4টা 6টা 10টা। ঠিক আছে? বুঝলে? তো দেখো বন্ধুরা, এখানে এখন লক্ষ্য করতে হবে কোনো কাটাকাটি করা যাবে কি না। তো এখানে কোনো কাটাকাটি করা যাবে না, তো তোমরা উত্তর এটাই রাখতে পারো। ঠিক আছে? বুঝলে? তোমরা ইচ্ছা করলে সাজিয়ে নিতে পারো, তোমরা যদি এইভাবে রাখো তবু চলবে, কোনো অসুবিধা নেই। বুঝলে? 2 নম্বরটা কি আছে? 2a³ মাইনাস 3p⁵ ইন্টু
কি আছে 2a³ প্লাস 3b⁵ ব্র্যাকেট, তারপর 2a⁴ মাইনাস 3a² b² প্লাস b⁴। ঠিক আছে, তো দেখো প্রথমে কি করব, এই দুটো বীজগাণিতিক সংখ্যামালার গুণ করব। ঠিক আছে, তা প্রথমে এই 2a³ সাথে এই দুটো গুণ করব। তাহলে প্রথমে 2a³ সাথে এটা গুণ করে নিই, 2a³ সাথে এটা গুণ করে নেব। তাহলে 2 2 গুণা 4, গুণের সময় পাওয়ার পর যোগ হয়, a3টা, তাহলে a হবে 6টা। এবার এটার সাথে এটা গুণ করব, প্লাস আছে প্লাস বসাবো, 3 2 গুণা 6, a³ আর এখানে a³ আর এখানে b⁵। তো প্রথম গুণ হয়ে গেল, তারপর মাইনাস আর এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 3 2 গুণা 6, এখানে b⁵ a³। তোমরা বর্ণমালা অনুযায়ী লিখবে, প্রথমে a³ লেখো, তারপর b⁵ লেখো, দেখতে ভালো লাগবে, বুঝলে। মাইনাসে প্লাসে মাইনাস, 3 3 9, b⁵, তাহলে 5 5 কী হবে 10, বুঝলে। প্রথম গুণ কমপ্লিট। এবার একটা এভাবে ব্র্যাকেট বসায় দাও, তারপরে সংখ্যামালাটা লেখো। ঠিক আছে, এটা লিখে নিই। তো তোমরা মন দিয়ে ধৈর্য সহকারে দেখো, তোমরা বুঝে যাবে, তোমাদের এই অঙ্কগুলোতে কোনো সমস্যা হবে না। এবার দেখো বন্ধুরা, এই গুণটা বিশাল বড় গুণ হবে, এটার সাথে এই তিনটাই গুণ করতে হবে, তারপর এটার সাথে এই তিনটাই গুণ করতে হবে, তারপর এটার সাথে তিনটা, এটার সাথে তিনটাই গুণ করতে হবে। তো দেখো ধৈর্য সহকারে দেখো, প্রথমে 4a⁶ এর সাথে এটা গুণ করব। তাহলে 4 2 গুণা 8, a6 a4, তাহলে a হবে 6টা, 4টা 10টা, এটার সাথে এটা গুণ হয়ে গেল। এবার এটার সাথে এটা গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, 3 আর 4 12, a6টা a2টা, তাহলে কয়টা হবে বন্ধুরা, এ হবে 8টা, আর b2টা দুইটাই থাকবে। ক্লিয়ার। এবার এটার সাথে গুণ করব এটা, তাহলে এটা গুণ করো, এখানে 4 আছে, এখানে প্লাস আছে, তো প্লাস 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 4 4ই থাকবে, কারণ এখানে 1 আছে। a6টা b4টা, তাহলে a6টা b4টা। ক্লিয়ার। এবার প্লাস 6a³ b⁵ এর সাথে তিনটাই গুণ করব। তাহলে প্রথমে এটার সাথে এটা গুণ করব, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 6 2 গুণা 12, a3টা a4টা, তাহলে a হবে তোমার 7টা, আর b5টা, তো 5টাই থাকবে, বুঝলে। এবার এটার সাথে এটা, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে তো জানোই মাইনাস। প্রথমে সংখ্যা গুণ করো, 3 6 18, a3টা আর a2টা, তাহলে a হবে তোমার 5টা, তাই না, গুণের সময় যোগ হবে। তারপরে b5টা b2টা, তাহলে b কয়টা হবে, b হবে 5 আর 2 মানে 7টা। এবার এটার সাথে এটা গুণ করব, এটা 6 আর এখানে 1 আছে, 6 ও 6, আগে দেখি প্লাসে প্লাসে প্লাস লিখি, 6 ও 6। ঠিক আছে বন্ধুরা, 6 ও 6, আর a3টা এখানে a নাই, a3টাই থাকবে, b5টা এখানে b4টা, তাহলে b হবে 5 আর 4 কয়টা, 9টা। বোঝা গেল। এবার দেখো এখানে আর কয়টা পদ আছে, আরও দুটো পদ আছে। তো এখানে লক্ষ্য করো, এর সামনে মাইনাস আছে, তাই না। এবার একটু ধ্যান দিয়ে করবে, কারণ মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। তো এই মাইনাস আর এখানে আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। ঠিক আছে, গুণটা এখান থেকে শুরু করছি, কারণ জায়গা লাগবে। মাইনাসে প্লাসে মাইনাস, 6 2 গুণা 12, a3টা আর a4টা, তাহলে a3টার 4টা, a7টা, b5টা এখানে b নাই, তাহলে b5টাই থাকবে। ক্লিয়ার। এটার সাথে এটা হয়ে গেল। এবার এটার সাথে এটার গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস, 6-এর সাথে 3 গুণ করো, 3 6 18, কেমন, a3টা a2টা, তাহলে কয়টা হবে, a হবে তোমার 5টা। ঠিক আছে, আর b5টা আর এখানে b2টা,
তাহলে বি হবে 5টা আর 2টা 7টা। বোঝা গেল? এবার এটার সাথে এটা মাইনাসে প্লাসে মাইনাস, 6 থাকবে কারণ এখানে 1 আছে, 6 × 6 এ 3টা, এ এখানে নাই, এ 3টাই থাকবে, বি 5টা, বি 4টা, তাহলে বি হবে কয়টা? 5 4 9টা। বোঝা গেল বন্ধুরা? এবার এই -9b⁻10 এর সাথে গুণ করব। মাইনাসে প্লাসে মাইনাস এটার সাথে গুণ হবে। এবার 9 2 18, বি 10টা, আর এখানে বি নাই, এ 4টা আছে, তাহলে এ 4টা লিখে নেই, তারপর বি 10, এ 4টা আর বি 10টা। বোঝা গেল? মাইনাসে মাইনাসে প্লাস, 3 লং 27, বি 10টা, এখানে বি 2টা, বি 12টা হবে, আর এ 2টা আছে এখানে নাই, তাহলে এ 2টাই থাকবে। ঠিক আছে? আর বি কটা হবে বন্ধুরা? বি হবে 12টা, যোগ করলে 12 হবে। এবার মাইনাসে প্লাসে মাইনাস, 9 9ই থাকবে, বি 10টা, বি 4টা, তাহলে বি কয়টা হবে বন্ধুরা? সরি, মাইনাসে প্লাসে মাইনাস, 9 × 9, বি 10টা, বি 4টা, তাহলে বি হবে 14টা। ঠিক আছে? তো দেখো গুণ করা হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে কোনো কিছু কাটাকাটি করা যাবে কি না। তো দেখো বন্ধুরা, এখানে কি আছে? 12a⁸ এদিকে কোথাও আছে? এখানে কোথাও নেই, এটা আছে। দেখো এখানে 12a⁷ b5, এটা প্লাসে আছে আর এটা মাইনাসে আছে। দেখো ভালো করে, তাহলে এটা আর এটা কাটা যাবে, এটা প্লাস এটা মাইনাস কাটা যাবে। তারপরে দেখো কি কাটা যায়, এটা দেখো 18a⁵ b7, এটা মাইনাসে আছে আর এটা প্লাসে আছে, এটা কাটা যাবে। আর দেখো কি কাটা যায়, এই যে এটা 6a³ b9, 6a³ b⁹9, এটা কাটা যাবে, একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে। এবার যেগুলো থাকলো লিখে নেব। 8a10 -12 a⁸ b² প্লাস 4a⁶ b⁴, আর কি আছে এখানে, এটা 18a⁴ b⁻10 প্লাস 27a² b⁻12 আর মাইনাস 9b⁴। তো দেখো বন্ধুরা, তোমাদের উত্তরে একটু এদিক ওদিক থাকতে পারে, ধরে নাও এটা আগে আছে এটা পরে আছে। ঠিক আছে? তো তোমরা এটা ভাববে না যে অঙ্কের অ্যান্সারটা ভুল আছে, তো তোমরা সাজিয়ে নিতে পারো। আর তোমরা এভাবে যদি রাখো, এভাবে রাখতে পারো, সাজালে সময় লাগবে। তো এটাই তোমাদের 2 নম্বর অঙ্ক। কেমন? আচ্ছা, 3 নম্বরটা কি আছে? ax প্লাস by, তারপরে ax মাইনাস by, তারপরে a⁴ x⁴ প্লাস a² b² x² y² প্লাস b⁴ y⁴। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু সূত্র ব্যবহার করতে পারো, a প্লাস বি a মাইনাস বি, কিন্তু তোমাদের এখানে বলা আছে পরপর গুণ করি, বুঝলে? তো তোমাদের পরীক্ষার সময় যদি শুধু অঙ্কটা দেওয়া থাকে, তোমরা একটা কাজ করবে, এখানে লক্ষ্য করো, a প্লাস বি a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসানো যায়, যায় কি যায় না? অবশ্যই যায়। তো তোমাদের বইয়ে যেভাবে বলেছে আমি সেভাবেই করাচ্ছি, পরপর গুণই করাচ্ছি। ঠিক আছে? তো দেখো, এক্সের সাথে এটা গুণ করব প্রথমে, এটা, তাহলে এ আর এ, দেখো এ আর এ এর পাওয়ার কিছু নেই, 1 আছে, তাই না? তাহলে এ গুণ করলে এ, আর 1 1 যোগ করলে 2, বুঝলে তো? তাহলে তোমাদের বললাম না গুণের সময় পাওয়ার যোগ হয়, এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে। তাহলে এ গুণ করলে স্কোয়ার, আর এক্স এক্স গুণ করলে x²। এবার এটার সাথে এটা মাইনাস, এটার সাথে এটা গুণ করো, এখানে এ আছে এখানে নাই, তাহলে এ থাকবে, এখানে বি আছে এখানে নাই, এ বি XY, বুঝলে? তারপর প্লাস
এখানে কি আছে বি, এখানে বি নেই, তাহলে এটা আগে লিখি, তারপর বিটা লিখি, তারপর এক্সটা লিখি, তারপর ওয়াইটা লিখি, বর্ণমালা অনুযায়ী লেখো, দেখতে ভালো লাগবে। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, বি বি গুণ করলে বি স্কোয়ার, আর ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। এটা গুণ কমপ্লিট। আর এখানে এটা যা আছে লেখো, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। বোঝা গেল? এবার দেখো, মাইনাস এ বি এক্স ওয়াই প্লাস এ বি এক্স ওয়াই ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকলো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপর এখানে কি থাকলো, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। কেমন? এবার বন্ধুরা এটার সাথে এটা পুরো লাইনটা গুণ করতে হবে, তারপর এটার সাথে পুরো লাইনটা গুণ করতে হবে। কেমন? তাহলে প্রথমে স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে প্রথমে এটাকে গুণ করব, এখানে এ 2টা এখানে এ 4টা, তাহলে এ হবে 6টা, এক্স 2টা এক্স 4টা, তাহলে এক্সও হবে তোমার 4 আর 2 6টা। এবার এটাকে গুণ করব, এ 2টা, আচ্ছা প্লাসে প্লাসে প্লাস লিখে নিই, এ 2টা এ 2টা, তাহলে এ 4টা। তারপরে এখানে বি 2টা আছে, এখানে নাই, তাহলে বি 2টাই থাকবে। এক্স এখানে 2টা এখানে এক্স 1টা, তাহলে এক্স এখানে 2টা এখানে 2টা, তাহলে এক্স হবে কয়টা 4টা হবে। তারপরে ওয়াই এখানে 2টা আছে এখানে কিন্তু নাই, তাহলে ওয়াই স্কোয়ার হবে। বোঝা গেল? দেখো এ 2টা এ 2টা এ 4টা, বি 2টা এখানে নাই, বি 2টাই থাকবে, এক্স 2টা এক্স 4টা ওয়াই 2টা। এটার সাথে এটা হলো, এবার এটাকে গুণ করতে হবে। চলো গুণ করি, প্লাসে প্লাসে প্লাস, এ 2টা এখানে নাই, তাহলে এ 2টাই থাকবে, বি 4টা এখানে নাই, বি 4টাই থাকবে, এক্স এখানে এক্স 2টা আর এখানে এক্সও নাই, তাহলে এক্স 2টাই থাকবে, আর ওয়াই টু দি পাওয়ার 4 যা আছে তাই থাকবে। বুঝলে? দেখো এ এক্স বি ওয়াই, এই যে এ এক্স বি ওয়াই, তো এটার সাথেই 3টা গুণ হয়ে গেল, 1 2 3। এবার এই মাইনাসের সাথে এটা পুরাটা গুণ করব, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে বি স্কোয়ার আছে আর এখানে কিন্তু নাই, আর এখানে এ 4 আছে, তাহলে এ 4 লিখে দেই, তারপর বি স্কোয়ারটা লিখে দেই, তারপরে এক্সটা লিখে দেই, আর এখানে ওয়াই স্কোয়ার যা আছে তাই। ক্লিয়ার? প্রথম গুণ হয়ে গেল, তারপর মাইনাসে প্লাসে মাইনাস, এবার এটার সাথে এটা তো গুণ হয়ে গেল, এবার এটার সাথে এটা। এখানে দেখো বন্ধুরা এ স্কোয়ার আছে এখানে নাই, তাহলে এ স্কোয়ারটা লিখে নেব, এখানে বি স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে, তাহলে বি 2 2 যোগ করলে 4টা। তারপরে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে নাই, এক্স স্কোয়ারটাই থাকবে, ওয়াই 2টা এখানে ওয়াই 2টা ওয়াই 4টা। কেমন? মাইনাসে প্লাসে মাইনাস, বি 2টা বি 4টা, তাহলে বি হবে তোমার 4টা 2টা 6টা। তারপরে ওয়াই 2টা ওয়াই 4টা, তাহলে ওয়াই হবে 4 আর 2 6টা। কেমন? তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6। ঠিক আছে, এই যে এটার সাথে গুণ করলাম 3টা পেলাম, এটার সাথে গুণ করলাম 3টা পেলাম। ক্লিয়ার? এবার দেখো কাটাকাটি করা যাবে কি না। এখানে লক্ষ্য করো কি আছে, এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এই যে দেখো এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এটা মাইনাসে আছে এটা প্লাসে আছে, কাটো। তারপরে দেখো এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, দেখো সেম, একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, কাটো। ঠিক আছে, তাহলে আর কি থাকলো, এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। এটাই হলো তোমাদের 3 নম্বর অঙ্ক। এবার দেখো বন্ধুরা, এখানে 3টা বীজগাণিতিক সংখ্যামালা আছে, 1 2 3টা, প্রথমে এই 2টা গুণ করব, এই 2টা। ঠিক আছে, তো প্রথমে এ দিয়ে এ কে গুণ করব, তাহলে এ এ স্কোয়ার মাইনাস এ দিয়ে বি কে গুণ করব এ বি, এবার এ দিয়ে সি কে গুণ করব এ সি, এর গুণ শেষ। এবার বি দিয়ে প্লাস বির সাথে এ এ বি,
তারপর প্লাসে মাইনাসে মাইনাস, বি গুণ করলে বি স্কোয়ার, তারপর প্লাসে প্লাসে প্লাস, বি আর সি গুণ করলে বিসি। বির গুণ শেষ, তাহলে কটা হবে? 6টা। 1 2 3 4 5 6টা। এবার সির গুণ, সির সাথে এ গুণ করো, বর্ণমালা অনুযায়ী লেখো এসি, প্লাসে মাইনাসে মাইনাস, সির সাথে বি গুণ করলে বিসি, বর্ণমালা অনুযায়ী লেখো, প্লাসে প্লাসে প্লাস, সি গুণ করলে সি স্কোয়ার। বুঝলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা। এবার একটা ব্র্যাকেট, তারপরে কি আছে? এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে? তো এবার দেখো বন্ধুরা, এখানে কোনো কিছু কাটাকাটি করা যাবে কিনা দেখো। এখানে মাইনাস এ বি প্লাস এ বি কাটা যাবে, তারপরে দেখো প্লাস বিসি মাইনাস বিসি কাটা যাবে, এ স্কোয়ার, তারপরে থাকলো বি স্কোয়ার, তারপরে থাকলো প্লাস সি স্কোয়ারটা, এটা মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর পরে থাকলো এসি, এসি যদি যোগ করি তাহলে কি হবে? 2ac। ঠিক আছে? আর এখানে কি আছে? এ প্লাস বি মাইনাস সি। এবার দেখো বন্ধুরা, এর সাথে পুরো লাইনটা গুণ করব। এর সাথে গুণ করো এ স্কোয়ার, এখানে এ একটা, তাহলে এ হবে 3টা, মাইনাস এ একটা বি 2টা, তারপর প্লাস এ একটা সি 2টা, প্লাস 2 আছে 2 লেখি, এ গুণ করলে স্কোয়ার আর সি। এর গুণ শেষ, এ দিয়ে পুরো লাইনটা গুণ হয়ে গেল। এবার বি দিয়ে প্লাস প্লাস বি, তাহলে এটা হবে স্কোয়ার বি, প্লাসে মাইনাসে মাইনাস, এবার বি দিয়ে গুণ, হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস, বি একটা, এখানে বি 2টা, তাহলে বি হবে 3টা, প্লাসে প্লাসে প্লাস, এখানে বি সি স্কোয়ার, তারপরে প্লাসে প্লাসে প্লাস, এটার সাথে গুণ করলে হবে 2abc। বোঝা গেল? এবার দেখো বন্ধুরা, মাইনাস সির সাথে পুরো লাইনটা গুণ করব। কেমন? মাইনাস আছে এখানে, ধ্যান দেবে, মাইনাসে প্লাসে মাইনাস, স্কোয়ারের সাথে সি স্কোয়ার সি, মাইনাসে মাইনাসে প্লাস, বি স্কোয়ারের সাথে সি বি স্কোয়ার সি, প্লাসে মাইনাসে মাইনাস, সি 2টা, এখানে সি একটা, সি হবে 3টা, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে 2a, এখানে সি একটা, এখানে সি একটা, সি 2টা। বোঝা গেল? এবার আমাকে দেখতে হবে কাটাকাটি করা যাবে কি না। তো দেখো কাটাকাটি করা যায় কি না। তো দেখো বন্ধুরা, এখানে কাটাকাটি করা যাবে না। কি করব বন্ধুরা, প্রথমে এ কিউবকে লিখব, ঠিক আছে, তারপরে মাইনাস বি কিউবটা লিখব, মাইনাস বি কিউব, তারপরে মাইনাস সি কিউব, একটু সাজিয়ে নেব। কেমন? তারপরে প্লাস 2abc আছে, এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম। এবার দেখো এখানে কি আছে? এ সি স্কোয়ার, এদিকে কোথাও এ সি স্কোয়ার আছে, এ সি স্কোয়ার, এই যে দেখো এ সি স্কোয়ার, এই যে এ সি স্কোয়ার, তাহলে এটা মাইনাসে আছে, এটা প্লাসে আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে। এটা বড়, এটা ছোট, তাহলে বড়োর সামনে মাইনাস আছে, মাইনাস বসাবো। এখানে দুটো এ সি স্কোয়ার, আর এখানে একটা এ সি স্কোয়ার, তাহলে দুটো থেকে একটা গেলে কয়টা হবে? একটা এ সি স্কোয়ার। বোঝা গেল? তারপরে দেখো এখানে 2 স্কোয়ার সি, এই যে দেখো 2 স্কোয়ার সি, আর এখানে মাইনাস স্কোয়ার সি, তাহলে এই দুটোর মধ্যে বড়োর সামনে প্লাস প্লাস বসাবো। দুটো স্কোয়ার সি থেকে একটা স্কোয়ার সি বাদ, তাহলে একটা স্কোয়ার সি হবে। কেমন? আর কি থাকলো বন্ধুরা? স্কোয়ার বি এদিকে কোথাও আছে? স্কোয়ার বি নেই, তাহলে এটা লিখে নিই, প্লাস স্কোয়ার বি, এটা লেখা হয়ে গেল। তারপরে বি সি স্কোয়ার, না এটা হচ্ছে বি স্কোয়ার সি, এটা বি সি স্কোয়ার, তাহলে এটা যা আছে তাই হবে, বি সি স্কোয়ার, তারপরে থাকলো প্লাস বি স্কোয়ার সি। এবার দেখো বন্ধুরা, এখানে কি আছে? মাইনাস এ বি স্কোয়ার, এটা লিখি নেই, তাহলে এটা লিখে নিই, সামনে তোমরা লিখে নিতে পারো বা এদিকেও লিখে নিতে পারো, মাইনাস এ বি স্কোয়ার। বুঝলে? তো এখানে তোমরা কি করবে? কিউবগুলোকে পাশাপাশি লিখবে, তারপর তোমরা যোগ বিয়োগগুলো করবে, এভাবে সাজাবে। ঠিক আছে? তোমরা এটাকে আবার সাজিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা যদি এভাবে রাখো তবু চলবে। কেমন? তো এটাই তোমাদের উত্তর। ঠিক আছে? এবার 5 নম্বর অঙ্কটা কী আছে? 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার, নিচে পি স্কোয়ার
তারপরে কি আছে 2p² বাই q² মাইনাস 5q² আর নিচে p²। ঠিক আছে, তো দেখো বন্ধুরা তোমরা এই অঙ্কটা সূত্রের সাহায্যে করতে পারো। দেখো এটাকে যদি তোমরা এ ভাবো, এটাকে যদি বি ভাবো, তাহলে কী হবে a প্লাস বি a মাইনাস বি। কিন্তু তোমাদের এখানে কি করতে বলেছে, পরপর গুণ করতে বলেছে। পরীক্ষার সময় যদি তোমাদের সূত্রের সাহায্যে করতে বলে তোমরা অবশ্যই সূত্রের সাহায্যে করে নেবে। তো দেখো এখানে পরপর গুণ করে নিই, এটা দিয়ে এই দুটোকে গুণ করতে হবে। তাহলে প্রথমে এটা দিয়ে গুণ করি, প্রথমে লব লব গুণ করবে, তারপর হর হর গুণ করবে। কেমন, 2×2=4 p², তাহলে p⁴, উপরেরটা গুণ হয়ে গেল, এবার নিচেরটা, আর এখানে q², তাহলে q4টা, বোঝা গেল। তারপর মাইনাস, এটার সাথে এবার কাকে গুণ করবে, এটাকে তো হয়ে গেল, এবার এটাকে, তাহলে এটা কত হবে 5×2=10 p², এবার নিচেরটা p², কেমন। তাহলে এটা দিয়ে দুটো গুণ হয়ে গেল। এবার প্লাসে প্লাস 5q² বাই p² সাথে এটা গুণ করব। তাহলে প্লাসে প্লাসে প্লাস, এবার এটা দিয়ে গুণ করব, 5×2=10 p², তারপর এবার নিচেরটা গুণ করো p², প্রথমে লব লব গুণ করবে, তারপর হর হর, মাইনাসে প্লাসে মাইনাস, 5×5=25 q² আর q², তাহলে q⁴ আর p⁴, বুঝলে। এই যে 10 p², বাই p², এটা প্লাস মাইনাসে আসে, এটা প্লাসে আসে, দেখো সেম আসে, কেটে দাও। তাহলে থাকলো কি, থাকলো 4 p⁴, q⁴ মাইনাস 25 q⁴, p⁴, কেমন। তো দেখো বন্ধুরা এই অঙ্কটা তোমরা সূত্রের সাহায্যে করতে পারো। 2p² বাই q², এটাকে যদি তোমরা এ ধরো, দেখো তাহলে এটাকে যদি তোমরা বি ভাবো, 5q² বাই p², তাহলে দেখো সূত্র পড়ছে a প্লাস বি a মাইনাস বি। তাহলে তোমরা কি করবে, সূত্রের সাহায্যে যদি তোমরা করতে চাও তোমরা কি করবে, a² মাইনাস b², কারণ আমরা কি জানি, আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a² মাইনাস কি হয় b², তাই না। তো তোমরা এইভাবে লিখবে, এ দেখো 2p² বাই q², এই যে a² মাইনাস b², বি বলতে এটা 5q² বাই p², তার উপর হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস b² হয়ে গেল, তাই না। এবার কি, এই বর্গটা সবাই পাবে, 2 এর বর্গ 4, পি বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার গুণ হবে p4, আর কিউ এখানে দুটো বাইরের 2 আছে, তাই না, তাহলে বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার গুণ হবে, মাইনাস 5 এর বর্গ 25 q⁴, বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার গুণ p⁴। ঠিক আছে, অঙ্কটা তোমাদের এখানেই শেষ হবে যদি সূত্রের সাহায্যে করো, কেমন। তো দেখো বন্ধুরা আজ আমি তোমাদের 2-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করালাম। ঠিক আছে, নেক্সট পার্টে আমি তোমাদের 2-এর 6 থেকে 4-এর 4-এর 2 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো, বুঝলে।